মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম 125 নম্বর দরজার নবী না, অথবা 105 নম্বর দরজার নবী না। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী। তা আমাদের নবীর মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছোট কথায় দামি কথা বলছেন একটা। আমাদের নবীর শান বলতে গিয়ে আল্লামা সাদি বলেন, আমার নবীর শান আমি আমার নবীর কথা কি আর বলবো। আমার নবীর শান তো এমন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা। বুজুর্গ তো ই কিসসা মুখতাসার। লা ইউমকিনুস সানাউ, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা। বুজুর্গ তো ই কিসসা মুখতাসার। আমার নবীর প্রশংসার কি বলবো, তার প্রশংসা হক আদায় করে তো করাই সম্ভব না। সারা দুনিয়া শুধু রবিউল আউয়াল মাসে নবীর গুণগান গায়, এরকম না। সারা দুনিয়া যদি দিন রাত 24 ঘন্টা নবীর গুণগান গায়, আর যদি নবীর প্রশংসা করতেই থাকে, আর যদি নবীর সিরাতের আলোচনা করতেই থাকে, যারা নবীর সিরাত লিখেছে, লিখতে লিখতে তাদের কলমের কালি শেষ হয়েছে, তাদের হায়াত শেষ হয়েছে, কিন্তু নবীর সিরাতের গুণগানের দিক লিখে তারা শেষ করতে পারে নাই। যারা আমার নবীর প্রশংসা করেছে, প্রশংসা করতে করতে তাদের হায়াত শেষ হয়েছে, কিন্তু নবীর প্রশংসা শেষ হয় নাই। নবীজির প্রশংসার এমন দরিয়া, নবীর সিরাতের দরিয়াটা এত প্রশস্ত যে এই প্রশস্ত দরিয়ার সাহিল পর্যন্ত যাইবার সব যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। তবে হ্যাঁ, সংক্ষেপ কথায় শেখ সাদি বলেন, আমার নবীর শান সংক্ষেপে এটা বলা যায় যে আল্লাহর পরে যিনি আমার নবী তিনি, আল্লাহর পরে যিনি আমার নবী তিনি। মুহতারাম হাজিরিন, এ কারণে আমাদের প্রজন্মের প্রতিটি সন্তানকে এই শিক্ষা দিতে হবে। এটা একাডেমিক কায়দায় এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়ার এখন সুযোগ নাই। কারণ আমাদের শিক্ষা নীতি, আমাদের শিক্ষা আইন, আমাদের শিক্ষা সিলেবাস, এর ভেতরে শকুন বসে আছে। যে শকুনদের আক্রমণে আমাদের সন্তানরা প্রাইমারি অথবা উচ্চ মাধ্যমিক অথবা কলেজের উঁচু পর্যায় পর্যন্ত গিয়ে তার ঈমান আকীদা ঠিক করবে, নবীর নবুয়ত মানার ব্যাপারে অথবা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ব্যাপারে মজবুত ইলম হাসিল করবে, এই শিক্ষা আমাদের একাডেমিক ভাবে নাই। যেই কারণে নাস্তিক বেশি জন্ম হইতেছে এখন। কারণ এমন একটা সময় যে তাকে ধর্ম শিক্ষা দেওয়া হয়, ধর্মের কিছু জিনিস সে জানে, যেই সময়ে তার অন্ধকার ভেতর হইতে হইতে অন্ধকারের কালো আবরণ অনেক বেশি পুরু হয়ে যায়, যেইটার পরে সাধারণ দিনই কথা তার ভেতরে ঢুকতে চায় না। এমন অবস্থা হয়ে যায় যে নাস্তিকতা তাদের হৃদয়ের ভেতরে বসে বসে যায়। এ কারণে শিক্ষিত মানুষ হয়, কিন্তু বড় বড় শয়তান হয়, বড় বড় নাস্তিক হয়। কারণ দুনিয়াতেই ভাবে তারা এই জিনিস পায় না।